শতাব্দীর পর শতাব্দী ধরে কত অর্থনৈতিক সামাজিক পরিবর্তন ঘটে গেছে, তবুও এক চিরন্তন সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বাবা ভোলানাথ, যা ঐতিহাসিক প্রায় 300 থেকে 350, অথবা কেউ বলেন 200। কেউই জানে না বাবার এই মন্দিরের কবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 1000 বছরেরও প্রাচীন এই মন্দির দেখে বোঝা যায়। চারিদিকে মন্দিরটিকে আষ্টিয়ে পিষ্টিয়ে জড়িয়ে রেখেছে এক শতাব্দী প্রাচীন বটবৃক্ষ। তার মোটা মোটা ঝুড়ি দিয়ে চারিদিকে ঠিক মনে হয় যেন বাবার মাথার জটা দিয়েই বাবা তার এই মন্দিরটিকে জড়িয়ে রেখেছে। দেখলে মনে হয় 1000 বছরের প্রাচীন, কেউ বলে 200 বছরের প্রাচীন, কেউ বলে 250 বছরের প্রাচীন। আসলে হচ্ছে কত বছরের প্রাচীন সেটা কিন্তু এর সত্যতা কেউই প্রায় জানে না। কিন্তু বট গাছের ঝুড়ি কিন্তু অষ্টপিঠে কিন্তু মন্দিরটাকে কিন্তু জড়িয়ে ধরে আছে চারিদিক থেকে, এবং মাঝখানে কিন্তু রয়েছে মোটা মহাদেবের মন্দির এবং বাবার প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গ। শতাব্দী প্রাচীন গঙ্গার তীরের বাবার এই মন্দিরে এলে যেন সময় থমকে যায়। 1000 বছরের ইতিহাস যেন বারবার করে খুঁজে পাওয়া যায় এই মন্দিরে এলে। বহু প্রাচীন বাবার এই মন্দিরের ইতিহাস নিয়েই আজকে আমরা জানবো। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন বছর পড়ে গেল এবং নতুন বছরে কিন্তু আমাদেরকে সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাবা ভোলানাথের চরণেই প্রণাম জানিয়ে কিন্তু আজকের ভিডিওটি শুরু করব। এবং আজকে আমরা চলে এসেছি কলকাতার বুকে এমন একটি ঐতিহাসিক মন্দিরের খোঁজে দিতে, যেটি কিন্তু সবাই কিন্তু মোটা মহাদেব বা দুর্গেশ্বর মহাদেব নামে কিন্তু জানে এবং সেই নামে কিন্তু বিখ্যাত। দর্শন করব এবং জেনে নেব এর আশ্চর্যজনক অলৌকিক কাহিনী। আদি অনন্ত অবিনশ্বর বাবা ভোলানাথ এই আহেরিটলা ঘাটের উপরেই অবস্থিত বাবা মোটা মহাদেবের মন্দির, যা প্রায় 350 বছরেরও প্রাচীন, কিন্তু দেখলে মনে হয় প্রায় 1000 বছরেরও প্রাচীন এই মন্দির। এবং এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু অলৌকিক ঘটনা, সেগুলি কিন্তু আমরা জেনে নিব। আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন যে আহিরটলা ঘাটে, এবং এখান থেকে কিন্তু আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মোটা মহাদেব বা দুর্গেশ্বর শিব মন্দিরের একেবারে অভ্যন্তরীণ। প্রায় 250 থেকে 300 বছরের প্রাচীন কিন্তু এই মন্দির। অনেকেই কিন্তু বলে 200 বছরের, কিন্তু দেখে মনে হয় কিন্তু 1000 বছরের কিন্তু প্রাচীন কিন্তু এই শিব মন্দির। এবং এই মন্দিরের সঙ্গে কিন্তু লুকিয়ে রয়েছে অলৌকিক বেশ কিছু কাহিনী, সবই কিন্তু জানবো আজকে ভিডিও। বিভিন্ন ভাবে বিভিন্ন ইতিহাস, যেখানে এখন কলকাতার গঙ্গা আহিরটলা ঘাট, সেখানেই প্রায় অতীতে ছিল মহা শ্মশান। মানুষের মৃতদেহ ফেলা হতো, তখন জ্বালানির তেমন ব্যবস্থা ছিল না, অর্থাৎ মানুষের মৃত্যুর পরে দাহ অনেকেই করতে পারতেন না, গভীর জঙ্গলে ফেলে রাখতেন। এবং সেখানেই কিন্তু একদিকে মহামৃত্যুঞ্জয়ী ভগবান শিবের আরাধনা হতো, এবং একদিকে ভগবান ভূতনাথ এবং অন্যদিকে মোটা মহাদেব। আজকে সেই মোটা মহাদেব নিয়েই আলোচনা করব। দেখলে মনে হবে শতাব্দী প্রাচীন এই মন্দিরটিকে একটি বড় বটবৃক্ষ তার ঝুড়ি দিয়ে শাখা। আমাদের মন্দিরের ঠিক সামনে কিন্তু আমরা এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছেন অজস্র মোটা মোটা ঝুড়ি আষ্টে পৃষ্ঠে কিন্তু মন্দিরটাকে একেবারে জাপটিয়ে ধরে রেখেছে। দেখলে মনে হয় 1000 বছরের প্রাচীন, কেউ বলে 200 বছরের প্রাচীন, কেউ বলে 250 বছরের প্রাচীন। আসলে হচ্ছে কত বছরের প্রাচীন সেটা কিন্তু এর সত্যতা কেউই প্রায় শাখার মাধ্যমে চারিদিকে জড়িয়ে রেখেছে, ঠিক যেন জটাধারী শম্ভু ভোলানাথ ওনার মাথার চুল দিয়েই যেন নিজের মন্দিরটিকে চারিদিকে আষ্টে পৃষ্ঠে রেখেছে, এমন বলেই মনে হয়।
শতাব্দী প্রাচীন জরাজীর্ণ এই মন্দিরটির ইতিহাস সাক্ষী বহন করে রয়েছে এই ভাঙাচোরা ইট। জলেশ্বর কিন্তু মোটামুটি কিন্তু বট গাছের ঝুড়ি কিন্তু আষ্টেপৃষ্টে কিন্তু মন্দিরটাকে কিন্তু জড়িয়ে ধরে আছে চারিদিক থেকে, এবং মাঝখানে কিন্তু রয়েছে মোটা মহাদেবের মন্দির এবং বাবার প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গ। দিনটা বছরের প্রথম নতুন বছর, তাই ভগবান ভোলানাথের মন্দিরেও খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং অগণিত ভক্তের ভিড়ে জায়গাটা একেবারেই গম গম করছে। আর হবে নাই বা কেন, ভোলানাথ মহাকালেশ্বর, জাতি বর্ণ সবারই এক ঈশ্বর বাবা ভোলানাথ, তাই ভক্তেরও কমতি নেই। বাবার নামে প্রত্যেকেই জয় জয়কার করতে করতে বাবার দর্শনে একত্রিত হয়েছে বাবার মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছেন। এবং আমরাও আস্তে আস্তে করে বাবার মন্দিরের কিন্তু একেবারে অভ্যন্তরীণ যাব এবং বাবার দর্শন করে নেব এবং বেশ কিছু ছোট ছোট ঘটনা সেগুলোকে জেনে নেব। অনেক ভক্তের কাছেই শোনা যায় প্রাচীনকালে বাবার এই 10 থেকে 12 ফুট উচ্চতা বিশিষ্ট এই শিবলিঙ্গ নাকি গঙ্গায় ভেসে যেত খুবই অনায়াসে, এবং বাবার এই লিঙ্গ যাতে ভেসে না যায়, গঙ্গায় তলিয়ে না যায়, সেই জন্যেই বাবার এই লিঙ্গেতে একটি মোটা শিকল দিয়ে বাঁধা থাকে, এখনও যা গেলে দেখা যায়, যাতে গঙ্গায় ভেসে চলে না যায়, অর্থাৎ বাবা শিব যাতে চলে না যান, সেই জন্যেই কিন্তু গেলে এখনো ধরা পড়ে সেই শিকল যা বাবার লিঙ্গে বাঁধা থাকে। ঠিক একবার আমরা সামনে কিন্তু চলেছি, দেখতেই পাচ্ছেন যে অপূর্ব সুন্দর কিন্তু মোটা মহাদেব, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ভক্তদের ভিড় জমেছে। একটি ছোট লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠে বাবাকে অভিষেক করতে হয়, অর্থাৎ পূজা করতে হয়। দেখুন বাবার রাজবেশ ফুল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সজ্জিত করা হয়েছে এবং বাবার পূজা আরতি চলছে এবং অগণিত ভক্তরা কিন্তু দেখছেন এবং পূজা করছেন। এবং 10 থেকে 12 ফুট উচ্চতা বিশিষ্ট কষ্টি পাথরের বাবার এই শিবলিঙ্গ দেখতে অগণিত ভক্তরা কিন্তু এখানে সমাগম হন। এবং বাবার ঠিক মন্দিরের সামনে কিন্তু ছোট একটি শিবলিঙ্গ এবং পাশেই রয়েছে নন্দী মহারাজ, সেখানে কিন্তু অগণিত ভক্তরা কিন্তু পূজা দেন এবং বাবার দর্শন করেন। প্রত্যেক দিন ভোর 5টা থেকে প্রায় 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 9টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। এই সময়ের মধ্যে কিন্তু এসে কিন্তু আপনারা কিন্তু বাবা ভোলানাথের দর্শন করেই নিতে পারেন। আমরা কিন্তু বাবার দর্শনের পরে একটু প্রণাম করে নিলাম বিভিন্ন দিকে বিভিন্নভাবে, কারণ স্থানটি এতটাই পবিত্র, যেখানেই আপনি মাথা ঠেকাবেন এবং আপনার মনোবাঞ্ছা বলবেন, সেখানেই কিন্তু বাবা ভোলানাথ আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। দুর্গেশ্বর মহাদেব মন্দির অথবা মোটা মহাদেবের মন্দিরে দর্শনের পরে হাতে সময় থাকলে আপনারা চলে আসতে পারেন আয়ুটালা গঙ্গার ঘাটে। ভোরের গঙ্গার হাওয়া অথবা বিকেলের পরন্ত সূর্যাস্তের সময় গঙ্গার হাওয়া এবং এই গঙ্গায় এসে বেড়ানো সত্যি স্বাস্থ্যের পক্ষে বা মনের পক্ষে দুটোর জন্যই খুবই ভালো। এসে একবার পারলে ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এই ঐতিহাসিক শতাব্দী প্রাচীন মোটা মহাদেব বা দুর্গেশ্বর মন্দিরে আপনারা কিভাবে আসবেন? মোটা মহাদেব অথবা দুর্গেশ্বর মহাদেবে আসার জন্য কিন্তু নিয়ারেস্ট যে মেট্রো সেটি কিন্তু গিরিশবাগ মেট্রো, অথবা কিন্তু আপনারা এই মোটা মহাদেব বা দুর্গেশ্বর
দুর্গেশ্বর মহাদেবের মন্দিরে কিন্তু আসতে গেলে আপনারা কিন্তু ব্রিজ পার্ক মেট্রো অথবা আপনারা কিন্তু শোভাবাজার মেট্রো দিয়েও কিন্তু চলে আসতে পারেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম বাস যায়, যেগুলো ব্রিজ পার্ক হয়ে যে বাসগুলো ক্রস করে সেই ব্রিজ পার্ক গামী যে কোনো বাসে করেই কিন্তু আপনারা চলে আসতে পারেন। আজ এই পর্যন্তই। দুর্গেশ্বর মহাদেব বা মোটা মহাদেব সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাম্পের সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা ভালো থাকবেন। আগামী দিনে কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে হাজির হচ্ছি। খুব